আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের হটস্পট প্রজেক্টের থার্ড ভিডিওতে। আমরা আজকে দেখব কিভাবে এপি কনফিগারেশন করতে পারি। আমরা একটি রাউটারকে টিপি লিঙ্কের 841N 289 একটি ওয়াইফাই রাউটারকে আমরা ওয়াইফাই ব্রডকাস্ট করার জন্য এপি বানাবো বা এপি কনফিগারেশন করব। সেই কারণে আমি টিপি লিঙ্কের 841 যে রাউটারটি নিয়েছি এই রাউটারটিকে আমি রিসেট করে নিয়েছি। আপনাদের কাছে যদি নতুন রাউটার থাকে রিসেট করার প্রয়োজন নেই, আপনারা আপনাদের পিসির সাথে পিসির ল্যান্ড পোর্টের মাধ্যমে ওই যে রাউটারটা কনফিগার করবেন সেই রাউটারের ল্যান্ড পোর্টের সাথে কানেক্ট করে নেবেন এবং আপনার পিসিতে যদি কোনো ধরনের আইপি থাকে তাহলে অবশ্যই আইপিটাকে উঠিয়ে দিবেন, কারণ টিপি লিঙ্কের রাউটারগুলোকে আপনাকে অ্যাক্সেস করতে গেলে অবশ্যই ডিএসসিপি মোডে থাকতে হবে, তাহলে আপনারা ওই টিপি লিঙ্কের রাউটারকে অ্যাক্সেস করতে পারবেন। আমরা সবাই জানি টিপি লিঙ্কের রাউটারের ডিফল্ট যে আইপিটি রয়েছে 192.168.0.1। আমরা তারপরে যদি চেক করতে চাই তাহলে আমরা এই নেটওয়ার্ক অপশনে ক্লিক করব এবং ডিটেলসে গেলে পরে আমরা দেখতে পাবো যে আমাদের কোন আইপিটা পেয়েছে। আমরা দেখতেছি এখানে টিপি লিঙ্ক রাউটার আমাকে একটি আইপি দিয়েছে, সেটি হলো 0.100 এবং সাবনেট হলো 0, মানে 24-এর একটি আইপি দিয়েছে, গেটওয়ে হলো 1। আমরা যে গেটওয়েটা পাবো ওই গেটওয়ের মাধ্যমে হিট করলে আমরা এই টিপি লিঙ্ক রাউটারটাকে অ্যাক্সেস করতে পারবো। দেখেন আমরা পারি কিনা দেখি একটু। আমরা একটি ব্রাউজারে চলে গেলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো যে ব্রাউজারটি আপনি ইউজ করতে চান সেই ব্রাউজারটি দিয়ে 192.168.0.1কে হিট করবেন। দেখেন যেহেতু আমার রাউটারটি রিসেট করা, সেই ক্ষেত্রে আমরা ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবো। টিপি লিঙ্কের ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড হলো অ্যাডমিন এবং পাসওয়ার্ড হলো অ্যাডমিন, ইউজার এবং পাসওয়ার্ড দুইটাই অ্যাডমিন, এবং এন্টার দিলেই আমরা এই টিপি লিঙ্কের ওয়াইফাই রাউটারটাকে অ্যাক্সেস করার জন্য আমাকে একটি প্যানেল দিয়েছে। টিপি লিঙ্ক একটি প্যানেল দিয়েছে, এই প্যানেলের মাধ্যমে আমরা এই ওয়াইফাই রাউটারটিকে এপি বানাতে পারবো। জাস্ট আপনারা কিছুই করবেন না, কুইক সেটআপে চলে যাব। আমরা এই যে কুইক সেটআপ অপশনে থাকবো, কুইক সেটআপ স্টার্ট, এখানে আমরা এক্সিট না, আমরা নেক্সট অপশনে ক্লিক করব। দেখেন আমরা নেক্সট অপশনে ক্লিক করলাম। এখানে প্রথম যে কুইক সেটআপে যে অপশনটি আপনাকে দেখাচ্ছে এটা হলো অপারেশন মোড। হ্যাঁ, আপনার এই রাউটারটাকে আপনারা কি অপারেশন মোডে রাখতে চান, এখানে দেখেন 4টা অপশন রয়েছে। ওয়্যারলেস রাউটার হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারবেন, WIP/SP হিসেবে ইউজ করতে পারবেন, অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ইউজ করতে পারবেন, রেঞ্জ এক্সটেন্সার হিসেবে ইউজ করতে পারবেন। কিন্তু আমরা তো আসলে আগেই বলেছিলাম যে আমাদের হটস্পটের জন্য প্রয়োজন হয় এপি মানে অ্যাক্সেস পয়েন্ট। সেই ক্ষেত্রে আমরা এই অ্যাক্সেস পয়েন্ট যে অপশনটা এটাকে সিলেক্ট করব, দেখেন অ্যাক্সেস পয়েন্টটাকে সিলেক্ট করলাম। দেখেন এখানে লেখা যাচ্ছে সেট আপ ওয়াইফাই অন অ্যান এক্সিস্টিং ওয়্যার নেটওয়ার্ক। আমাদের কোনো ওয়্যার নেটওয়ার্কের সাথে কানেক্টেড নেই, আমরা হটস্পটের সাথে যে কানেক্টিভিটিটা সেটা আমরা করে নিয়ে বিদায় এটা লেখা দেখাচ্ছে। যাই হোক, আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে আসার পরে দেখেন কুইক সেটআপের মধ্যে ওয়্যারলেস যে অপশনটা এটা আপনাকে দেখাচ্ছে, ওয়্যারলেস নেটওয়ার্ক নেম SSID, যেটাকে আমরা বলে থাকি ওয়্যারলেস নেটওয়ার্ক নেম। এই দেখেন অ্যালাউ সিলেক্ট SSID, আপনি এইটা হলো টিপি লিঙ্কের ডিফল্ট একটি SSID আপনাকে দিয়েছে। আমরা এটাকে চেঞ্জ করে আমাদের হটস্পট জোনের যে নাম সেই নাম হিসেবে ইউজ করতে পারি। আমরা চাইলে অন্য নাম আমাদের ইচ্ছা মতো একটি নাম হিসেবে ইউজ করতে পারি, বাট আমরা আমাদের চ্যানেলের নাম অনুযায়ী দিচ্ছি NITS ওয়াইফাই না, সরি হটস্পটে দিই হটস্পট জোন। হ্যাঁ, NITS হটস্পট জোন আমরা নাম দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেভাবে নাম দিতে চান সেটা দিতে পারেন। এবং আমরা সিকিউরিটি মোডটা এখানে অ্যানাবল থাকবে, WPA2PS কে আমরা এটাকে ডিজেবল করে দেব। দেখেন আমি কিন্তু বলতেছি, সুন্দরভাবে বুঝে নিলে আপনারা নিজেরাই ফুল সেট আপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই দেখেন আমরা ডিজেবল যে অপশনটা এটা চুজ করব, ডিজেবল ওয়্যারলেস সিকিউরিটি। কেন ডিজেবল ওয়্যারলেস সিকিউরিটি সেটা আপনারা ভালোভাবেই জানেন, যেহেতু আপনারা হটস্পট জোন করতেছেন। আপনারা তো ইউজার নেম পাসওয়ার্ড না দিলে কোনো কাস্টমার ভাউচার কানেক্ট করতে পারবে না। সেক্ষেত্রে আপনি যদি কোনো ইউজার নেম পাসওয়ার্ড
মানে যে ভাউচারটা আপনি দিবেন কাস্টমারকে, ওই ভাউচারটা ব্যতীত কাস্টমার কোনোভাবেই কানেক্ট করতে পারবে না। সে সিকিউরিটি ছাড়া ওয়াইফাই কানেক্ট করতে পারবে, ওনাকে একটা প্যানেল শো করবে, বাট ওই প্যানেলটা সে কখনোই ইউজ করতে পারবে না। কেন ইউজ করতে পারবে না? আপনি তাদের জন্য আলাদা আলাদা ভাউচার আপনার সফটওয়্যারের মাধ্যমে বা আপনার মাইক্রোটিকের মাধ্যমে আপনি তৈরি করে দিবেন, অ্যান্ড দেন সেটা অথেন্টিকেট করলে সে কানেকশন পাবে। তাছাড়া শুধুমাত্র এই এনআইটিএস এর হটস্পট জোনটা সে কানেক্ট হতে পারবে, এবং যে প্যানেলটা সে দেখতে পাবে ওই প্যানেলে আপনাদের নাম ঠিকানা সব কিছু কীভাবে দিতে পারবেন সেগুলাও আমরা ফুললি দেখাবো ইনশাল্লাহ। যাই হোক, আমরা নেক্সটে চলে যাচ্ছি। আমাদের এখানে কাজ শেষ। এখানে স্মার্ট ডিএসসিপি থাক, কোনো সমস্যা নেই। যখন এটা এপি মোডে চলে যাবে এখানে কোনো ধরনের ডিএসসিপি কাজ করবে না, আপনার মাইক্রোটিক যে ডিএসসিপি দেবে সেটা কাজ করবে। এখানে কোনো কিছু করার দরকার নেই, এটা স্মার্ট ডিএসসিপি থাকতে চায় থাক। দেন নেক্সট দিলে আপনার কাজ শেষ, ফিনিশ দিয়ে দেন। ফিনিশ দিয়ে দিলে এই রাউটারটা রিবুট হয়ে গেলে এইটা একটি এপি হিসেবে কাজ করবে। এখন দেখেন, আমরা আজকে রিবুটটা হয়ে নেই, তারপরে আমরা এটা হটস্পটের সাথে কানেক্ট করব। কানেক্ট করার পরে আমরা এই ওয়াইফাইয়ের নাম পাই কিনা এবং কানেক্ট করবো, আমরা ইপিসির সাথে কানেক্ট করব। কানেক্ট করে আমরা জাস্ট খালি দেখব যে আমরা আমাদের যে হটস্পটটা করেছিলাম সেটা আমরা পাই কিনা। তো একটু 30 সেকেন্ডের মতো ওয়েট করা লাগতে পারে, এটা রিবুট হতে একটু সময় নেয়। রিবুট হয়ে গেলে আমরা আমাদের হটস্পটটা পাই কিনা, যেহেতু হটস্পট কনফিগার করে রেখেছি, ভাউচার না করি, সার্ভার ওগুলা না করি, কোনো সমস্যা নাই। ওগুলা ছাড়াও আমরা শুধুমাত্র ওয়াইফাই কানেক্ট করলে ইউজার যেভাবে একটি প্যানেল পায় সেই প্যানেলটা আমরা পাই কিনা এটা দেখব। দেখেন আমাদের রিবুট হয়ে গেছে অলরেডি। রিবুট হওয়ার পরে স্ট্যাটাস দেখাচ্ছে এরকম। যাই হোক, এইটাই দেখেন যে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট হিসেবে রয়ে গেছে। দেখেন আমরা এই কেবলটা খুলে নিলাম আমাদের ল্যাপটপের সাথে। আমরা খুলে নিয়ে আমাদের মাইক্রোটিকের যে ইথার 5 পোর্টটা রয়েছে সেই ইথার 5 পোর্টে লাগিয়ে দিলাম। যেহেতু আমাদের এপিতেও ল্যান পোর্ট এবং আমাদের যে হটস্পট জোনটা করেছি ইথার 5, সেই ইথার 5-এর সাথেও আমরা কানেক্টিভিটি হলো ইথার 5-এর মাধ্যমে সেই কানেক্টিভিটিটা আমরা লাগিয়ে নিয়েছি। এবং আমরা এই ল্যান পোর্টের সাথে লাগানোর কারণে আমরা ল্যান পোর্টের সাথে মাইক্রোটিকের কানেক্টিভিটি ওকে থাকলে আমরা হটস্পটটা পেয়ে যাব। দেখেন আমাদের মাইক্রোটিকের পোর্টটা আমরা জ্বলতেছে, এবং আমাদের যে টিভি লিঙ্ক রাউটারটা রয়েছে এটার যে ল্যান পোর্টটা রয়েছে সেই ল্যান পোর্টটাও বাতি জ্বলতেছে। তার মানে আমাদের ফিজিক্যাল কানেক্টিভিটি রান হয়ে গেছে। দেখেন আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা আসলে ওয়াইফাই কানেক্ট করার পরে আমরা এনআইটিএস এনআইটিএস হটস্পট জোন ওয়াইফাই নামটা পেয়েছি, এবং এটাতে কানেক্ট করতে গেলে কোনো ধরনের পাসওয়ার্ড চাচ্ছে না। দেখেন আমরা এখানে যদি অটোমেটিক্যালি দিই তাহলে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। দেখেন আমরা অটোমেটিক্যালি কানেক্ট করতেছি। কানেক্ট করার সাথে সাথে দেখেন মাইক্রোটিকের ডিরেক্টরির মাধ্যমে এনআইটিএস লোকালটা আমার সামনে এসেছে। দেখেন এখানে মাইক্রোটিকের টেমপ্লেট এসেছে। মাইক্রোটিকের একটি যে ডিফল্ট টেমপ্লেট রয়েছে, এখানে ভাউচার, আমি যদি কোনো ভাউচার দিতাম সেই ভাউচার দিয়ে আমরা চাইলে কানেক্ট করলে কানেক্ট হয়ে যেত। বাট আমরা আপনাদেরকে ভাউচার কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাইনি, তার কারণে আমরা আসলে ভাউচার আজকে কানেক্ট করে দেখাচ্ছি না। আরও কয়েকটা ভিডিও পরে আমরা ভাউচার কানেক্ট করে দেখাবো। আমরা পর্যায়ক্রমে আছে 3য় ভিডিওতে আছি, এবং সামনে আরও ভিডিও দেখবেন আপনারা। সবগুলো দেখে আস্তে আস্তে করেন, সবগুলোই আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।